আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো যে আধার কার্ডে যদি আপনাদের গার্জেনের নাম ভুল থাকে অথবা আপনার গার্জেনের নাম আপনি কোনো অ্যাড করতে চান অথবা কোনো একজন মহিলা তার বিয়ে হয়েছে, তার বাবার নাম আগে আধার কার্ডে আছে, বর্তমান সে চাইছে তার স্বামীর নাম বসাতে, সেটা আজকে কীভাবে বসাতে পারবে ফুল ডিটেলস আজকে ভিডিওতে দেখিয়ে দেবো। তো সবার ফার্স্ট আপনি গুগলে চলে আসবেন, গুগলে আসার পর মাই আধারে চলে আসবেন, তারপরে এখানে সিম্পলভাবে লগ ইন করবেন। আপনার আধার কার্ডটা এখানে লগ ইন করবেন। লগ ইন করার পর আপনার একটা দেখবেন একটা ওটিপি যাবে, ওটিপিটা কিন্তু এখানে ইনপুট করে কিন্তু আপনি লগ ইন করে নেবেন। এবার কি করতে হবে দেখবেন আপনার এখানে অনেকগুলো অপশন পাবেন। তো আপনি এখানে অ্যাড্রেস সাধারণত আপডেট করবেন, সেটা এই যে কোণে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস আপডেট বলে যে অপশনটা আছে, তো আপনি অ্যাড্রেস আপডেটে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা দেখুন আগে একটা রকম ছিল, এখন দুই রকম আছে, সিস্টেম চেঞ্জ হয়ে গেছে। এই দেখতে পাচ্ছেন শুধু যদি আপনি এখানে ক্লিক করেন আপডেট অ্যাড্রেস ইউজিং ডকুমেন্ট, যদি আপনি ডকুমেন্ট দিয়ে যদি আপনার কি করেন অ্যাড্রেসটা আপডেট করেন, সেক্ষেত্রে আপনার স্বামীর নাম বা আপনার বাবার নাম কিন্তু কারেকশন হবে না। আপনাদেরকে কারেকশন করতে চাইলে হেড অফ ফ্যামিলি থেকে করতে হবে। হেড অফ ফ্যামিলি থেকে কীভাবে করবেন দেখুন, হেড অফ ফ্যামিলি থেকে করতে চাইলে আপনাদেরকে 2 নম্বরে আসতে হবে। এই যে দেখতে পাচ্ছেন 2 নম্বরে, তো 2 নম্বরে আপনাদেরকে আসতে হবে এটা আপডেট আধার ইউজিং হেড অফ ফ্যামিলি মেম্বার। আপনার হেড অফ ফ্যামিলি মেম্বারকে ডিক্লারেশন দিতে হবে যে আপনি সেই ফ্যামিলির, এরকম বলে একটা ডিক্লারেশন দিতে হবে। আর আপনারা যদি স্বামীর নাম অ্যাড করতে চান তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার স্বামীকে কিন্তু ডিক্লারেশন দিতে হবে। এটা কী করে ডিক্লারেশন দেবেন সেটা দেখুন। আর এখানে মোট 5টা প্রসেসে কাজ হবে। দেখুন যদি আপনি ডকুমেন্ট দিয়ে আপলোড করেন তাহলে 5টা প্রসেসে কাজ হবে, আর যদি আপনি এমনি নর্মাল আপলোড করেন হেড অফ ফ্যামিলি দিয়ে তাহলে কিন্তু 4টা প্রসেসে কিন্তু আপনার কাজ হয়ে যাবে। তো দেখুন আপনি সিম্পলভাবে কী করবেন, এই যে দেখতে পাচ্ছেন আপডেট অ্যাড্রেস ইউজিং হেড অফ ফ্যামিলি মেম্বার, এই যেটা ক্লিক করবেন। এই যেটা ক্লিক করার পর এখানে দেখবেন আপনার যে অ্যাড্রেসটা বর্তমান আছে আধার কার্ডে, সেই আধার কার্ডের অ্যাড্রেসটা কিন্তু এখানে শো করছে। আধার কার্ডের অ্যাড্রেসটা আপনার এখানে শো করছে। আপনি কি করবেন দেখুন, এই জায়গাটায় আপনি ধরুন আপনার স্বামীর নাম বসাতে চাইছেন বা আপনার বাবার নামটা কারেকশন করতে চাইছেন, সেক্ষেত্রে কী হবে দেখুন, এই যে আপনার এই জায়গাটায় ইন্টার আধার নাম্বার ওয়াফ HOF যেটা লেখা আছে, এই জায়গাটা কিন্তু আপনার ফ্যামিলির যে যাকে আপনি অ্যাড করতে চাইছেন বাবাকে অথবা স্বামীকে, তার কিন্তু আধার নাম্বারটা এখানে বসাতে হবে। তো আপনি তার আধার নাম্বারটা বসাবেন এবং এখানে দেখবেন তার এখানে সমস্ত শো করবে। আপনি এই যে দেখতে পাচ্ছেন সিলেক্ট, এখানে রিলেশনশিপ আপনার এখানে সিলেক্ট করতে হবে। তো আপনি এখানে রিলেশনশিপটা সিলেক্ট করবেন। যদি আপনার বাবার নাম কারেকশন করতে চান বা আপনার বাবার নাম অ্যাড করতে চান, সেই ক্ষেত্রে আপনি এখানে ক্লিক করবেন, তারপর দেখবেন এখানে ফাদার্স অপশান থাকবে। আর যদি এখানে আপনি স্বামীর নাম বসাতে চান তার সেক্ষেত্রে কিন্তু স্পাউস অপশানটা সিলেক্ট করে আপনি এখানে নেক্সট প্রসেসে এগিয়ে যাবেন। নেক্সট প্রসেস হচ্ছে এখানে আপনাকে ডকুমেন্ট সিলেক্ট করতে হবে, কি ডকুমেন্ট দিতে হবে আপনাকে এখানে। এবার যদি আপনার ডকুমেন্ট এমন একটা ডকুমেন্ট যেগুলো এখানে চাইছেন, যেমন ইন্ডিয়ার পাসপোর্ট, তারপর হচ্ছে ফটো আইডি কার্ড, তারপর রেশন কার্ড, এইসব যদি আপনার থাকে, সেই কার্ডে যদি আপনার গার্জেনের নাম যদি থাকে ঠিকঠাক থাকে এবং আপনার স্বামীর নাম যদি থাকে তাহলে কিন্তু এটা আপনি দিতে পারেন, ঠিক আছে, ডকুমেন্ট দিতে পারেন। আমি বলবো দেখুন সেলফ ডিক্লারেশন যে অপশানটা আছে না, এই যে দেখতে পাচ্ছেন এই অপশানটা, তো আজকের এই ভিডিওতে আপনাকে এইটা দিয়ে দেখিয়ে দেবো সেলফ ডিক্লারেশন, অর্থাৎ আপনার কোনো ডকুমেন্ট নেই তবুও কিন্তু আপনার শুধু ফ্যামিলিতে যার আপনি আধার কার্ডের মাধ্যমে বা যার নামটা আপনি এখানে ইনপুট করতে চাইছেন আপনার আধার কার্ডে গার্জেন হিসাবে, তাকে শুধু একটা ডিক্লারেশন দিতে হবে, তাহলেই হয়ে যাবে। তো ডিক্লারেশন দেওয়ার জন্য কি করবেন দেখুন, এই যে ডিক্লারেশন বলে অপশান আছে, এইখানে এই অপশানটা ক্লিক করতে হবে। আর এই অপশানটা ক্লিক করার আগে আপনাদেরকে বলি এইখানে একটা ফর্ম দরকার। এই অপশানটাকে আপনি ক্লিক করবেনই, সেই সঙ্গে আপনার ফর্ম দরকার। ফর্মটা কোথায় পাবেন, আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে এই ফর্মটার। এই দেখতে পাচ্ছেন এই ফর্মটার কিন্তু ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে এবং আপনার যে ওয়েবসাইটের লিঙ্কও কিন্তু দেওয়া থাকবে। তো আপনি ডেসক্রিপশন বক্স থেকে কিন্তু এই যে ফর্মটা আপনি কি করবেন ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর প্রিন্ট করতে হবে, রঙিলি প্রিন্ট করবেন। তারপরে দেখুন এটা কীভাবে ফিল আপ করতে হবে। আর যদি কেউ যদি ডাউনলোড করতে সমস্যা হয় আপনি কি করবেন দেখুন, আধার ডিক্লারেশন ফর্ম বলে গুগলে সার্চ করবেন, আশা করছি আপনি পেয়ে যাবেন। তারপরে দেখুন এইখানে আপনার ডিক্লারেশন দিতে হবে, আপনার কাকে ডিক্লারেশন দিতে হবে, আপনার স্বামীকে অথবা আপনার বাবাকে, যে যা করছেন, বুঝতে পারছেন তো। তারপর দেখুন উপরে আপনার বাবার নামটা দিবেন, নিচে তারপরে হচ্ছে অ্যাড্রেসটা, আর তার নিচে দেখবেন আধার নাম্বারের জায়গায় আপনার বাবার অথবা আপনার স্বামীর আধার কার্ডের নাম্বারটা দিবেন। নিচে চলে আসবেন, নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার নামটা দিবেন, যে কারেকশন করছে মানে যেই কারেকশন করছে আপনি তার নামটা দেবেন, অর্থাৎ আপনার নিজের নামটা দিবেন। তারপরে নিচে কিন্তু আপনার অ্যাড্রেসটা দেবেন এবং আপনার এইখানে তার সাথে রিলেশন কি আছে ওখানে লিখে দেবেন। তারপরে দেখুন নিচে চলে আসবেন, নিচে আসার পর এখানে আপনার নিজের নামটাই বসাবেন, এখানে আপনার নিজের নামটা বসাবেন এবং এই যে দেখতে পাচ্ছেন এই নিচে আসবেন, এই নিচে এসে কিন্তু আপনার নিজের নামটা বসাতে হবে। নিজের নামটা বসানো হওয়ার পর আপনি নিচে চলে আসবেন, নিচে আসার পর এখানে দেখতে পাবেন সিগনেচার করতে বলছে। এখানে কে সিগনেচার করবে,
আপনার বাবা অথবা আপনার স্বামী সিগনেচার এখানে করবে। তারপরে আপনি এই যে দেখতে পাচ্ছেন ডেট চাইছে, আপনি যে ডেটে অ্যাপ্লাই করছেন সেই ডেটটা দিবেন। তারপরে কিন্তু ওই যে সেলফ ডিক্লারেশন ফর্মটা সিলেক্ট করবেন, তারপরে অ্যাকসেপ্টে ক্লিক করবেন, তারপরে কন্টিনিউ টু আপলোড করবেন আপনার যে ডকুমেন্টটা, সেই ডকুমেন্টটা যে অর্থাৎ আপনার সেলফ ডিক্লারেশন ফর্মটা ছবি তুলে পিডিএফ করবেন, পিডিএফ করার পর এখানে আপলোড করতে হবে। আপলোড করার পর আপনাকে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে একটা এগ্রি করতে হবে আপনাকে, এই জায়গাটা টিক মেরে কিন্তু আপনি এই জায়গাটায় দেখুন এই রাজার পরে যে অপশান আছে এখানে একবার ক্লিক করে আপনার কিন্তু 50 টাকা কাটবে। আপনি 50 টাকাটা আপনার ফোনপে অথবা আপনার গুগল পে থেকে এটা কাটিয়ে দেবেন। কাটিয়ে দেওয়ার পর আপনার কাজটা কমপ্লিট প্রায় হয়ে এসছে, আর একটু কাজ আছে। ভাবুন না যে আপনার কাজটা কমপ্লিট হয়ে গেছে, আপনি এখানে টাকা কাটিয়ে দিয়েছেন বলে। এই দেখতে পাচ্ছেন এসআরআই নাম্বার, আপনারা যে স্লিপে হাত দেবেন তারপর দেখবেন এসআরআই নাম্বার একটা আপনাকে দিয়েছে, এই নাম্বারটা কিন্তু দরকার। এটা কিন্তু আপনি প্রিন্ট করে রাখবেন, শুধু প্রিন্ট করে রাখলে হবে না, এক্ষেত্রে আর একটা কাজ আছে, সেটা হচ্ছে আপনি যার নাম এন্ট্রি করলেন অর্থাৎ আপনার বাবার নাম বা স্বামীর নাম, তার আধার কার্ডটা এবার কিন্তু আপনাকে লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য আপনার আধার কার্ডটা সিম্পলভাবে লগ আউট করে দেন, তারপরে দেখবেন আপনার যে ফ্যামিলির যে বাবা অথবা স্বামীর আধার কার্ডটা দিয়ে এখানে আবার সিম্পলভাবে আপনি যেভাবে লগ ইন করেছিলেন সেভাবে এখানে লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পর কী করবেন, দেখুন এখানে আপনার বাবা অথবা স্বামীর নাম আধার নাম্বারটা দিয়ে কিন্তু লগ ইন করতে হবে। এখানে আধার নাম্বারটা দিবেন, নিচে ক্যাপচার দিবেন, তারপরে দেখবেন আপনার আধার অর্থাৎ আপনার বাবা অথবা আপনার স্বামীর নামে একটা ওটিপি যাবে, ওটিপিটা কিন্তু এখানে দিয়ে দিবেন। যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বার একটা ওটিপি যাবে, ওটিপিটা এখানে বসিয়ে দেবেন। আর বসিয়ে দেওয়ার পর আপনার সিম্পলভাবে দেখবেন এটা লগ ইন হয়ে যাবে। লগ ইন হওয়ার পর দেখবেন একবারে নিচে আসবেন, নিচে এই যে অপশনটাই দেখুন এখানে লেখা আছে মাই হেড অফ ফ্যামিলি এইচ অফ রিকোয়েস্ট। এখানে দেখবেন রিকোয়েস্টের জায়গায় এসআরআই নাম্বার যেটা আপনি অ্যাকনোলেজমেন্ট স্লিপে পালেন, এসআরআই নাম্বারটা এখানে ইনপুট করবেন। সে সঙ্গে দেখুন এই যে নিচে দেখবেন ওর আধার নাম্বারটা শো করবে, আপনার আধার নাম্বারটা শো করবে, আর তারপরে কিন্তু এটা অ্যাকসেপ্ট করে দেবেন। অর্থাৎ দেখুন আপনার স্বামী বা আপনার বাবা কিন্তু ডিক্লারেশন দিয়ে দিল এবং রিকোয়েস্টটাও কিন্তু অ্যাকসেপ্ট করে নিল। এটা না করলে কিন্তু হবে না, শুধু অ্যাকনোলেজমেন্ট স্লিপ ডাউনলোড করে রেখে দেবেন, সেক্ষেত্রে কিন্তু হবে না। ওকে, তো এইবার আপনাদের কি কাজ দেখুন, এবার কিছুই কাজ না। এই যে দেখতে পাচ্ছেন নিচে কয়েকটা অপশান আছে, এটা হচ্ছে দেখুন পেমেন্ট স্টেজ কমপ্লিট হয়ে গেছে, ভেরিফিকেশন স্টেজ কমপ্লিট হয়ে গেছে, তারপর ভ্যালিড স্টেপ আপনার এটা দেখবে যে আপনার ভ্যালিড কি ভ্যালিড না, তারপরে দেখুন আপনার এখানে অ্যাপ্রুভ করে দেয়। কদিনের মধ্যে অ্যাপ্রুভ করে যদি আপনি জানতে চান তাহলে সেক্ষেত্রে আমি বলবো এটা মিনিমাম কিন্তু আপনার 15 দিন মতো সময় লাগে মানে অ্যাপ্রুভ হতে। অ্যাপ্রুভ হওয়ার পর কী করবেন, অ্যাপ্রুভ হওয়ার পর আপনাদের কোনো কিছু করার দরকার নেই, আপনি সিম্পলভাবে কোনো একটা অনলাইনে দোকানে যাবেন বা আপনি নিজেও আপনার আধার কার্ডটা ডাউনলোড করতে পারবেন। কীভাবে ডাউনলোড করবেন, যেভাবে আপনি লগ ইন করছিলেন ওইভাবে ডাউনলোড করতে পারবেন। লগ ইন করা হয়ে যাবে, লগ ইন করা হয়ে যাওয়ার পর দেখবেন ওখানে একটা ডাউনলোডের অপশন থেকে থাকে, তো আপনি ওই জায়গাটায় ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করার পর কিন্তু আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড করার পর কী করবেন, প্রিন্ট করবেন, দোকানে গিয়ে দোকানে প্রিন্ট করে কিন্তু আপনি আবার তো কাজ চালাতে পারেন। আর এটা কিন্তু পোস্ট অফিস থ্রু আসে, পোস্ট অফিসের থ্রু কবে আসবে এইটা কিন্তু গ্যারেন্টি নেই, মানে কারো ক্ষেত্রে 1 মাস, কারো ক্ষেত্রে 2 মাস, কারো 3 মাস এরকম সময় লাগে। আর যদি সেলফ ডিক্লারেশন ফর্মটা যদি ফিল আপ করতে কারো অসুবিধা হয় আমাকে কমেন্ট করে বলবেন, আমি নিজে আপনাদেরকে গাইড করে বলে দেবো এটা কীভাবে ফিল আপ করতে হবে। আশা করি বুঝতে পেরে গেছেন, আমি যেভাবে বলেছি আশা করছি বুঝতে পেরেছেন। জাস্ট উপরে আপনার কি করবেন, আর আপনার ফ্যামিলির মেম্বারের অ্যাড্রেসটা দেবেন, তারপরে দেখবেন নিচে থাকবে আপনার ডিটেলসটা, সেক্ষেত্রে আপনি ডিটেলসটা ফিল করে দেবেন। ওকে, তো ভিডিও ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন। চলো বন্ধুরা।